কিছুই না, অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি নতুন বেরিয়েছে বাংলা এবং ইংরাজিতে 12 পাতার ফর্ম বেরিয়েছে, সেই 12 পাতার ফর্মটাই আমরা দেখছিলাম। তো যেটা বুঝতে পারলাম যে বেসিক্যালি এটা একটা পারিবারিক তথ্য সংগ্রহেরই ফর্ম। এখানেতে আপনার পারিবারিক তথ্যগুলোকেই সংগ্রহ করা হচ্ছে। কারণ সম্পূর্ণ ফর্মটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু কোনোভাবেই স্পেসিফিক্যালি অন্নপূর্ণা যোজনার জন্য কোনো ডিটেলসকে কিন্তু চাওয়া হচ্ছে না। সবটাই যা যা এখানে চাওয়া হচ্ছে, যেমন সিএ ডিটেলস, যেমন এখানে সম্পূর্ণ পরিবারের কতজন সদস্য রয়েছে তাদের ডিটেলস, ব্যাংকের পাসবুকের ডিটেলস, এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, জমি জায়গার যে হিসাবপত্র সেগুলো সমস্ত দেওয়া রয়েছে, স্বাস্থ্য বীমা রয়েছে কিনা, শিশুদের ডিটেলস, তাদের টিকাকরণ হচ্ছে কিনা, একদম সমস্ত বিষয় যা যা এখানে দেওয়া রয়েছে। এই ফর্মটা ফিল আপ করার পরে আপনার হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকিছুই সরকার জানতে পারবে, যদি আপনার ফর্মটি ঠিকঠাক থাকে বা আপনি যদি ঠিকঠাক ফিল আপ করেন। তো তো আমার মনে হয় যে এই যে পারিবারিক তথ্য সংগ্রহের লেখা রয়েছে এটাই ঠিক। আর এদিকে যে অন্নপূর্ণা যোজনা লেখা রয়েছে এটা সম্পূর্ণভাবে ভুল। মানে এই অন্নপূর্ণা যোজনাটা এটা বেসিক্যালি একটা জাস্ট লেখা দেওয়া রয়েছে, পরে হয়তো অ্যাড করা হয়েছে। বেসিক্যালি এটা পারিবারিক তথ্য সংগ্রহেরই ফর্ম। ওকে। আর আমার তো মনে হয় এটাও যে যদি এই ফর্ম কেউ ফিল আপ করেন, যদি 2 কোটি মহিলাও যদি ফিল আপ করেন বা পুরুষ সকলেই ফিল আপ করবেন, 2 কোটি যদি মহিলাও ফিল আপ করে না, 200 জন পাবে কিনা সন্দেহ আছে। আমার পার্সোনালি এটা মনে হয় যে যে পার্টি করুক না কেন, কিন্তু আমি যেটা সঠিক সেটাই বলছি যে এটা কখনোই এটা অন্নপূর্ণা যোজনার জন্য বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য এটা ফর্ম নয়। এটা বেসিক্যালি আপনার তথ্য যাচাই করা হচ্ছে। যে এনআরসি বা আগামী দিনে সিএ যদি হয় তার তথ্য একসঙ্গে এই ফর্মের মাধ্যমে, যেটা অন্নপূর্ণা যোজনার থাপ্পা দিয়ে আপনার থেকে ডিটেলসগুলো নেওয়া হচ্ছে। এবং যেগুলো আপনি যদি অনলাইনে করেন তো সেখানে অটোমেটিক তো ইনপুট হয়ে যাচ্ছে। আর যদি আপনি এই অফলাইনে করেন তাহলে সেক্ষেত্রে যে অফিসারকে জমা দেবেন বা বিএলও বা আদার্স যারা থাকবেন আর কি, যাদের কাছে জমা পড়বে, এটা এখনো শিওর নয় কার কাছে জমা দিতে হবে কি না কি। যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যার কাছে জমা পড়ুক না কেন সে হয়তো আপনার অনলাইনেতে এন্ট্রি করবে। তো দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে না এটা কোনোভাবে ঠিক বলে, কারণ প্রথমে বলা হয়েছিল যে যারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন, কিন্তু এখন আবার এরকম নতুন গান করা হচ্ছে, এটা ঠিক নয়। হ্যাঁ মানছি ফ্রড ছিল, মানছি যে অনেক পুরুষ মানুষ লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, কিন্তু সেটাকে অন্যভাবে ট্যাকেল করা যেতে পারতো। কিন্তু এইভাবে একটা সম্পূর্ণ নতুন জিনিসকে ইমপ্লিমেন্ট করা এত শর্ট টাইমের মধ্যে, সেটা আমার মনে হয় না যে ঠিক হলো বলে। দেখা যাক বাকি 2 তারিখের মধ্যে কতটুকু হয়।